আপনি কি কখনো খেয়াল করেছেন সব ঠিক থাকার পরেও মনটা ঠিক থাকে না? আপনি হাসছেন, কাজ করছেন, সবাইকে বলছেন ভালো আছি, কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো আমরা ভালো নেই। আমরা সুখের কথা বলি, কিন্তু মনটা দিন দিন ফাঁকা হয়ে যাচ্ছে। হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে বর্তমানে প্রায় 33 কোটির বেশি মানুষ হতাশায় ভুগছে। তার মধ্যে 5.7% মানুষ অ্যাডাল্টস। তাহলে প্রশ্ন একটাই, আমরা কেন হতাশায় ভুগছি বা আমরা কেন অসুখী? কিছু মানুষকে যদি এখন এই প্রশ্নটাই আমরা করি, তাহলে প্রায় অনেকেই বলবে আমার গাড়ি নেই তাই মন ভালো থাকে না, বা আমার বাইক দরকার, আমার ভালো ফোন দরকার। কিন্তু একটু ভেবে দেখুন, নতুন ফোন কিনলে বা গাড়ি কিনলে অথবা বাইক কিনলে কতদিন ভালো লাগে? 1 মাস, 2 মাস, অথবা বড়জোর 1 বছর। তারপর আবার কি হয়? আবার সেই একই শূন্যতা। কারণ আমরা সুখ খুঁজি জিনিসের মধ্যে, যেখানে সুখ আসলে থাকে না। আমরা ভাবি এইটা পেলেই খুশি হব, কিন্তু পেলেও শান্তি আসে না। কারণ এগুলো দেয় অস্থায়ী আনন্দ, আসল শান্তি নয়। তাহলে প্রশ্ন হলো, আমরা আসলে কিভাবে সুখী হতে পারি? এর উত্তর কোনো এক লাইনে নেই। এটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কিছু ছোট্ট ছোট্ট জায়গায়। চলুন সেগুলোর দিকে একটু তাকাই। যেমন যখন জীবন এলোমেলো লাগে, চাপ বেড়ে যায়, সব কিছু ভারী মনে হয়, তখন একটু থামুন, চুপচাপ বসুন, প্রার্থনা করুন, বা নিজের সাথে একটু কথা বলুন। তারপর ভাবুন আপনার কাছে এখন কি আছে, কিসের জন্য আপনি সত্যিই খুশি। আপনার যা আছে সেজন্য কৃতজ্ঞ হন। দেখবেন মাত্র কয়েক মুহূর্তেই আপনার মন অনেকটা হালকা হয়ে গেছে, ভিতরে শান্তি আসছে। এই ছোট্ট অভ্যাসগুলো আমাদের মন শান্ত করতে সাহায্য করে। কিন্তু সুখ শুধু নিজের ভিতরে নয়, এটা আসে আমাদের চারপাশের মানুষের সাথে সম্পর্ক থেকেও। এই ব্যস্ত জীবনে আমরা প্রায় আমাদের প্রিয় মানুষের সাথে, যেমন বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই ও বোনের সাথে সময় দিতে ভুলে যাই। কিন্তু তাদের সঙ্গে ছোট্ট মুহূর্ত ভাগ করাই আমাদের সত্যিকারের আনন্দ দেয়। একটু কথা বলা, মন দিয়ে শোনা, হাসি ভাগ করা, এই ছোট্ট কাজগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, এটা মানে নিরাপত্তা, ভালোবাসা, আপন হয়ে যাওয়া। বাবা মা, স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই আপনার সময় চায়। বড় কিছু দরকার নেই, একটু কথা, একটু মন দিয়ে শোনা, একটু হাসি, এই ছোট্ট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সুখ। পরিবারের সঙ্গে ছোট্ট মুহূর্ত ভাগ করা আমাদের মনকে খুশি করে। একইভাবে বন্ধুদের সঙ্গে কাটানো সময়ও আমাদের জীবনকে হালকা করে এবং আনন্দময় করে। বন্ধুরা আমাদের হাসি, গল্প এবং ছোট্ট পাগলামি ভাগ করার সুযোগ দেয়, যা চাপ কমায় এবং মনের আনন্দ বাড়ায়। কিন্তু একটু থেমে ভাবলে বোঝা যায়, এই হাসি, এই কথা, এই সম্পর্ক, এই সময় সব কিছু আমরা স্বাভাবিক ধরে নিই, অথচ এগুলো সবার জীবনে সবসময় থাকে না। তাই শুধু মানুষ নয়, জীবনের প্রতিটা ছোট্ট জিনিসের জন্য একটু কৃতজ্ঞ হন। যা আছে, যেভাবে আছে, মনে মনে শুধু বলুন আলহামদুলিল্লাহ, আমি যা পেয়েছি তার জন্য ধন্যবাদ। এই ভাবনাটাই মনকে শান্ত করে আর সুখকে ভেতর থেকে আরো গভীর করে তোলে। তাই সুখ খুঁজতে বাইরে না গিয়ে একবার ভেতরে তাকান, দেখবেন যা খুঁজেছিলেন তা অনেক আগেই আপনার আছে। ধন্যবাদ।